বনলতা আর অনুভবের বিবাহবার্ষিকীর দিন লাজুর জীবনে উঠল নতুন একটা ঝড়। এই ঝড়ে কি ওলটপালট হয়ে যাবে লাজুর জীবন? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাবো বনলতা আর অনুভবের বিবাহবার্ষিকীর আয়োজন করা হয়েছে ধুমধাম করে। সেখানে বনলতা খুব মিষ্টি করে সেজেছে আর বনলতাকে দেখতেও খুব সুন্দর লাগছে। একটা সময় পরে অনুভব বনলতার পাশে এসে দাঁড়ায়, আর সে সময় লাজু সামনে দাঁড়িয়ে থাকে, সমস্তটা দেখে। অনুভব বনলতার সিঁথিতে সিঁদুর পরাতে পরাতে লাজুর দিকে তাকিয়ে ভাবতে থাকে, দেখো লাজু, দেখো এবার কতটা কষ্ট পাও তুমি, কেমন করে এই কষ্টটা সহ্য করো, আমিও দেখবো এবার। লাজু অনুভব যে বনলতাকে সিঁদুর পরাচ্ছে সেটা দেখে মনে মনে খুব কষ্ট পাই, মুখটা ঘুরিয়ে নেয়। লাজুর চোখ ভেঙে জল বেরিয়ে আসে। লাজু ভাবতে থাকে যে আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমি তো নিজেই বলেছিলাম, আমি নিজেই ফিরিয়ে দিয়েছিলাম খিটকেলকে। খিটকেল সব জেনে শুনে করছে, আমাকে কষ্ট দেওয়ার জন্য করছে, আমি সব বুঝতে পারছি। অনুভবও লাজুর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, বারবার ফিরিয়ে দিয়েছো আমাকে তুমি লাজু, আমি তোমাকে বারবার ভালোবাসা ভিক্ষা চেয়েছি, তাও তুমি আমার দিকে ফিরে তাকাওনি। এবার দেখো কতটা কষ্ট হয়, তোমার সামনে আমি অন্য একজনকে ভালোবাসবো, মিথ্যে ভালোবাসা হলেও অভিনয় তো করবো তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তারপরে লাজু সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কারণ লাজু ওই পরিস্থিতিটা আর সহ্য করতে পারছিল না। তখন অনুভব বলে, লাজু দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ, তোমার সাথে কথা আছে আমার। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, লাজু কি এরপরেও তার মনের কথা বলবে অনুভবকে, নাকি বনলতা আর অনুভবের জীবনে আর ঢুকবে না লাজু তৃতীয় ব্যক্তি হয়ে? লাজুর এখন কি করা উচিত? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো। ধন্যবাদ।